হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন 360। আর গ্রিন গার্ডেন 360 মানে আপনারা জানেন জেনুইন নার্সারি ভিজিট করা এবং জেনুইন প্রোডাক্ট যেসব নার্সারি দেয় সেসব নার্সারি ভিজিট করা। আর আজকে চলে এলাম আপনাদের সেই প্রিয় নার্সারি নিউ সোয়ানা নার্সারি। আর আপনারা কমেন্টে জানাচ্ছিলেন দাদা বর্ষার আগে নিউ সোয়ানা নার্সারির আপডেট দেন, তাই চলে এলাম আজকের নিউ সোয়ানা নার্সারি। আর সুখবর আছে, নতুন নতুন কিছু ভ্যারাইটিস এসছে আর কম দামের মধ্যে পাবেন। আর সমস্ত গাছের দাম ডিসকাউন্ট করা হয়েছে। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন যারা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বলছি আপনার নার্সারির নামটা বলবেন আর আপনার নার্সারি আমার- কিভাবে আসবে সেটা বলবেন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি। আমার নাম আলাউদ্দিন। আমার নার্সারিতে যদি কেউ কোনো বন্ধুরা আসতে চায় তাহলে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল, বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বদরহাট আসতে হবে। বদরহাট থেকে অটো পাওয়া যায়, 10 টাকা নেবে, 5 থেকে 7 মিনিট যাবে, বলবেন মারাকপুর তেঁতুলতলায় যাব। ওই মারাকপুর তেঁতুলতলায় আমার বোর্ড মারা আছে। আর কোনো অসুবিধে যদি হয় বন্ধুদের, আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, তবু বলে দিচ্ছি, 62 96 10 36 61। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কিভাবে যাব আমি আরও ডিটেলস বলে দিতে পারবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস এবং লিখেও পাঠাতে পারেন, আমি ডিটেলস আরও বলে দিতে পারবো। আর আমার নার্সারিতে আমি নিজে প্রোডাক্ট করি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, নিজের মাদার প্ল্যান্ট আছে, ওর থেকেই কেটে আমি নিজেই গ্রাফটিং করি। ডুপ্লিকেট হওয়ার কোনো ভয় নেই। আর কমে দেই বলে অনেক বন্ধুরা বলে যে এত কমে দেয় কি করে, নিশ্চয়ই ডুপ্লিকেট। কিন্তু আমি যখন নিজে প্রোডাক্ট করব তার তো দাম একটু কম হওয়া উচিত। আর আমি নিজে প্রোডাক্ট করছি বলে তার দামটা হাই করে দেবো অরিজিনাল ভ্যারাইটি বলে, এটা কিন্তু মানুষের নীতি নয়। আমার কাছে একটাই, আমি নিজে প্রোডাক্ট করছি, মার্জিন লাভ রেখে আমি কিন্তু দেব। কারণ নার্সারির ব্যবসা বলে নয়, সমস্ত ব্যবসা হলো সততায় চলে। মানুষের সঙ্গে চিটিংবাজ, চিটিংবাজ করা যাবে না, সততায় করতে হবে। যেটা বলবো সেটাই হওয়া উচিত যে কোনো ব্যবসায়। যদি আমি চিটিংবাজি করি তাহলে আজকে আমার এই নার্সারিতে, আগে তো মাল ছিল না, জানো, তুমি এসছিলে, এখন আমার নার্সারিতে পা দেওয়ার জায়গা নেই, একদম পা দেওয়ার জায়গা নেই। এটা সব আল্লাহর দান এবং তোমাদের দর্শক বন্ধুদের সব দুয়ায় আল্লাহ দিয়েছে, যথেষ্টই। আমি শুকর আদায় করি যে আগামী দিন যেন আমি সঠিকভাবে মানুষের হাতে সঠিক জাতটা দিতে পারি, যে জাতটা, হ্যাঁ, কম দামে এবং সঠিক জাত যেন পৌঁছে যায়। ওই জন্য আমি পরিকল্পনা নিয়েছি। আমার যা জমি আছে প্রত্যেক জমিতে আমি মাদার প্ল্যান্ট বসানো শুরু করেছি। আর মাদার প্ল্যান্ট তো আপনার আছে এই পটল ক্ষেতের সাইডে। মাদার প্ল্যান্ট আমার প্রচুর আছে। আর চলুন ভিডিওটা চালু করা যায়। এগুলো সব মাটিতে সব ঠেকে যাচ্ছে, কি পরিমাণে ফলনের। প্রচুর প্রচুর, বেশি নাড়াচাড়া দিও না, বোটা ছিঁড়ে যাবে। প্রচুর আম পড়ে গেছে। আরে কি বলছি, এই তো সাইজও ভালো। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো আরো বেশি সাইজ। ওখানে কি সাইজ হয়েছে, এ তো 500 পার হয়ে যাবে। 600 700 600 650 গ্রাম হয়ে গেছে এটা। তাহলে বাড়ি করে সাইজও দেখুন। এগুলো সব মাটিতে ঠেকে আছে সব, দেখুন মাটিতে ধারে। ওরে বাবা, সব মাটিতে ঠেকে আছে দেখুন। বাড়ি ফোর বাণিজ্য ভাবে একদম সফল। খুব আর তার প্রমাণ দেখুন আমরা এবার আমার সব সায়ন কাটা দেখুন, তাও গাছের সব প্রতিটা সব ডোকা কাটা, সব ডোকা কাটা, কিন্তু তাও এত ফল হয়েছে দেখুন। আমি তো শুধু মাদার প্ল্যান্ট লাগানো আমের জন্য না, আমি শুধু মানে প্রোডাকশন করার জন্য। তাহলে বুঝতে পারলেন, যদি সায়ন না কাটতো গাছ বাঁচানো অসম্ভব। প্রচুর ধরনের। দেখুন
মাদার প্লান আমি একটু দূর থেকে দেখাতে চাইবো। দেখুন ঠিক ওখান থেকে শুরু করে দেখুন মনে হবে সুন্দরবনের জঙ্গল, কিন্তু সবই ফলের গাছ। এই হচ্ছে সেই ব্যানানা। হ্যাঁ ব্যানানা, এই দেখুন কতটা লম্বা দেখুন। ব্যানানা এর নাম এই কারণেই দিয়েছে, কলার মতন হয় লম্বা। আর দেখুন ছোট্ট একটা গাছে দারুণ ভ্যারাইটিস দুখানা হয়ে আছে। তা ব্যানানা তো চারা অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ, সব চারা অ্যাভেলেবেল। চারা পেয়ে যাবেন। আর অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি সব এখান থেকে কচ কাটা। ওটা অ্যাকচুয়ালি ছোট, বড় গাছগুলো সব আমি কস নেই, আম নেবার জন্য তো আমি করিনি। সেটা দু একটা আম যাতে হ্যাঁ, হয়ে যায়। দুই একটা আম হয়ে গেছে ওই জন্য রয়েছে। গাছ দেখুন, এখানে একটা কিউজাই আছে, এতেও একটা আম ধরেছে দেখেন। দেখুন কিউজাই সাইজ দেখুন, বিশাল বড়, বিশাল বিশাল। আর এরও তো প্রচুর ডাল কেটেছেন নাকি? হ্যাঁ, এ সব ডাল কাটা, সব সায়ন কাটে। ডাল কাটার পরে এক পিস হয়েছে। হ্যাঁ, বাহ। এটা কি ভ্যারাইটি আম? এটা হচ্ছে বাড়ি 11 ম্যাঙ্গো। বাড়ি 11 এ বছর হয়তো। হ্যাঁ, 12 মাস বলতে বছরে দুবারে হয়। তাই এছাড়া দাম রেখেছি 50 টাকা। 50 টাকা? হ্যাঁ, আমার নিজের প্রোডাক্ট এখন বেচবো 50, আমার যা খুশি তাতে বেচবো, কোনো সমস্যা নেই। 50 টাকায়? হ্যাঁ, অনেকে 60 টাকা রেট করেছিলাম, অনেকে 10 টাকা কম দিয়ে চলে গেছে, তাই আমি বলি দে তাহলে 50 টাকায় রেট করে দিস। সেটাই, 10 টাকা করে কম হ্যাঁ, দিচ্ছে, তাহলে 50ই থাক। 50 থাক। এটা হচ্ছে কি ভ্যারাইটিস? এটা একদম নতুন একটা ভ্যারাইটিস। এটা পুরো হচ্ছে নতুন নাকি? হ্যাঁ, পুরো নতুন। এটা হচ্ছে কোকো ম্যাঙ্গো। কোকো ম্যাঙ্গো। হ্যাঁ, কোকো ম্যাঙ্গো, এটা আমি নিজে গ্রাফটিং করেছি, কিন্তু আমার কাছে এখনো ফল হয়নি। কিরকম খেতে আমি বলতে পারবো না। এখন এই আমটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। অনেক বন্ধুরা মানে যেসব মাদার প্ল্যান করার জন্য কিংবা শখের বিষয়ের জন্য নতুন নতুন ভ্যারাইটি খোঁজে, তার জন্য বলছি এই কোকো ম্যাঙ্গো নতুন এসছে 2024-এ একদম একদম আমার নার্সারিতে প্রথম, এবং খুব কম নার্সারিতে এই ম্যাঙ্গোটা পাওয়া যায় এখন। ওই জন্য কোকো ম্যাঙ্গোর দাম রেখেছি মাত্র 550 টাকা। 550 টাকা, যেহেতু একটা রিয়ার ভ্যারাইটি। হ্যাঁ, এর এখন দাম অনেক। দাম অনেক, শুধু নিজে গ্রাফটিং করা বলে। হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় 15-16 টাকায়। আরো মেন হচ্ছে এই সময়তে গ্রাফটিং করে না প্রচুর পরিমাণে মিস হয়েছে, মানে এই গরমে যার ফলে দামটা একটু বাড়া আছে। দাম বাড়া আছে। নালে দামটা হয়তো একটু কম নেওয়া যেত। প্রচুর মিস হয়েছে আমার। প্রচুর মিস হয়েছে। হুম, এই যে দেখছি পুরো সরু সরু পাতা, এটা কি ভ্যারাইটি? এটাও এক নতুন ভ্যারাইটি একদম। 2024-এর নতুন? হ্যাঁ, নতুন এসছে নিউ সুহানা নার্সারিতে। এটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকো? হ্যাঁ, মেক্সিকো ম্যাঙ্গো। এর দাম ওই 550 নেওয়া উচিত, কিন্তু এর দাম 500 রেখেছি। 500? হ্যাঁ, এর দাম 500 রেখেছি, কিন্তু এটাও নতুন ভ্যারাইটি। এটার আমও আমি খাইনি, কারণ কিরকম স্বাদ আমি বলতে পারবো না জিজ্ঞাসা করলেও। সেটাই। ঠিক আছে, এগুলো সব নতুন ভ্যারাইটি, এবারে যারা হচ্ছে নতুন হ্যাঁ ভ্যারাইটিস কালেকশন করে তাদের জন্য বলছি। তবে মেক্সিকো আমটা সবাই বলছে ভালো হবে, সেই হিসেবে বলছি। এখন কেমন হবে আমি বলতে পারবো না, না হওয়া পর্যন্ত। অবশ্যই। কি ভ্যারাইটিস লেবু এটা? এটা হচ্ছে ব্ল্যাক মালটা। ব্ল্যাক মালটা? ব্ল্যাক মানে লাল মালটা। লাল লাল ব্ল্যাক? হ্যাঁ, এর ভিতরে হবে লাল কালার। আর এর হচ্ছে সব থেকে একটা ভালো জিনিস, এটা সিড নেই, ভিতরে সিডলেস, পুরো লাল কালার হবে আর মিষ্টি। দারুণ ভ্যারাইটি। হ্যাঁ, দারুণ একটা ভ্যারাইটি। এর দাম রেখেছি 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অল টাইম মালটা। অল টাইম মালটা? হ্যাঁ, এ বছরে 2-3 বার হয়। 2-3 বার? কিন্তু আমার এখানে 2 বার হয়নি, 3বারও হয়নি। আমি নতুন বসিয়েছিলাম, আমার হয়েছে একবারই, এই প্রথম। কিন্তু এই জাতটা নিয়ে আসা কিন্তু অল টাইম মালটা, এগুলো বাংলাদেশ থেকেই নিয়ে আসা। কিন্তু আমার এখানে হলে আমি বলতে পারবো যে কেমন হচ্ছে 2-3 বার। হ্যাঁ, যদি হয় তাহলে আমি সেটা বলে দিতে পারবো। কিন্তু অল টাইম মালটার পাতাগুলো দেখে আমার একটু মনে হচ্ছে হ্যাঁ সঠিকই আছে, কারণ পাতাগুলো সম্পূর্ণ আলাদা মডেলের।
লৌকো টাইপের পাতা, হ্যাঁ, আর লম্বা সরু লম্বা, লম্বা কিন্তু মালটার লেবু এরকম হয় না, হয় না। যার ফলে আমার বিশ্বাস যে এটা অল টাইম মালটাই হবে। তো কি এরও দাম রাখছেন? রেখেছি 150 টাকা। 150 টাকা। এটা কি থাই কদবেল নাকি? এটা হচ্ছে থাই কদবেল, বছরে 2-3 বার হয় যে কদবেলটা, তো কি এবং দাম নেওয়া মিষ্টি। হয়? এগুলো 70 টাকা রেখেছি। 70 টাকা। হ্যাঁ, আর এর ছোট প্যাকেট আছে সেগুলো 60 টাকা। 60 টাকা। এই প্যাকেটটা চেঞ্জ করা, বড় প্যাকেট, এর জন্য 10 টাকা 10 বেশি, টাকা বেশি। এছাড়া আর কিছু না। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে রেড আতা। রেড? হ্যাঁ, মানে লাল কালারের আতা হবে, উপরটা পুরো লাল হবে, ভিতরে আতা যেমন হয় সেরকমই হবে। এরকমই হবে, শুধু কালারটা হ্যাঁ, লাল। এগুলো জোরের গাছ, এই নিচেতে জোর করা দেখো। হ্যাঁ, জোর কলম। হ্যাঁ, এই পুরানো গাছ, অনেক পুরানো গাছ। তো কি দাম নেন? এগুলো 180 টাকা রেখেছি, 180 টাকা পুরানো বড়। গাছ। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি লেবু? এটা সেই বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান, মানে যার হাত ধরে আমরা হ্যাঁ, হ্যাঁ, বাড়িওয়ান মালটা পুরানো গাছ সব। ছোট প্যাকেটে আছে বলে সেইভাবে গ্রোথ হয়, নিয়ে মাটিতে গেলে কিংবা বড় টপে গেলে না, বিশাল। এ 1 বছরে ফল চলে আসবে সব। কি দাম নিচ্ছেন এই বড় বড় এ চারা? 20 টাকা রেখেছি। 20 টাকা এরকম বড় বড় হ্যাঁ, চারা। দেখুন প্রচুর স্টক আছে, আর সব বড় চারা। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ, আর এর চারাগুলো বেশ মোটা বা বড়। হ্যাঁ, বড় পুরানো গাছ সব। এই পুরোনো গাছ কি দাম নিচ্ছে? এর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা এরকম বড় গাছ হ্যাঁ, পাবে? 50 টাকা পেয়ে যাবে। আচ্ছা, এটা কি ভেরিগেট নাকি? এটা হচ্ছে ভেরিকেটেড দেখুন মালটা। পাতাটা একটু আমি কাছ থেকে দেখাবো। হ্যাঁ, এগুলো ভেরিকেটেড মালটা, বেশ এগুলো বড় মিষ্টি চারা। হয়। হ্যাঁ, পুরানো চারা। মিষ্টি মানে আমি খেয়েছি, দারুণ মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি হয়। তো কি দাম নেন ভেরিগেটের? এগুলো 100 টাকা রেখেছি, 100 টাকা এই বড় গাছ? পুরানো গাছ। হ্যাঁ, বাহ। আর নতুন ব্যাংক ছাড়ছে? সব ছাড়ছে নতুন। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আপনাদের একটা লাইক আমাদের অনেক ভিডিও করতে উৎসাহ বাড়ায়। আর তাছাড়া যা গরম পড়ছে, এই গরমের মধ্যে শুধু আপনাদের কথা চিন্তা করে নতুন নতুন ভালো নার্সারি ভিডিও করে বেড়াচ্ছি। চলুন বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে রাখলাম। আর নতুন যারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।